হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ। তো দেখো আজকে চলে এসেছি, তখন বাজছে মনে হয় সকাল 7টা। দেখো সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। আর আজকে একটা বিশেষ দিন আমার কাছে, হয়তো প্রত্যেকটা মেয়ের কাছেই হয়। তো দেখো সকাল থেকে আজকে আর কি রান্না বান্না কোনো জোগাড়জান্তি নেই, কারণ আজকে আমাদের নিমন্ত্রণ আছে। তাই আজকে সকাল থেকে বানাতে বললাম মুনাইয়ের আবদারে একটা ময়দার জিনিস, আমি এটা নাম জানি না, গজা কি গড়টা এরকম বলে। আমার মা খুব বানাতো ছোটোবেলাতে, তো তখন খেয়েছি। আবার আর একবার হয়তো আগে বানিয়েছিলাম বলছে, ওই জন্য মনে হয় বলে আরেকবার বানাতে লেগেছি। কিন্তু আমি রসটা করতে পারি না একদম, মানে ঠিকঠাক মতো করতে পারি না। দেখো তারপর যখন কড়াইয়ে তেল দিয়েছি তখন এই তেল শেষ, ব্যাস দিদি আর ভাই মিলে আবার তেল নিয়ে চলে এলো। তো দেখো তারপর ওগুলোকে আমি ভাজতে দিলাম। এটা একটা ময়দার খুব সহজ রেসিপি অ্যান্ড খেতেও খুব ভালো হয়। কিন্তু আমি দেখো তেলে ভেজে নেবো কড়া কড়া করে, তারপর যে রসটা আছে সেই রসটাকে ফুটিয়ে তারপর রসের মধ্যে দিয়ে ঠান্ডা হতে দেবো, ব্যাস তাহলেই এটা হয়ে যায়। এটা মনে হয় নাম জানো সামথিং গডটা মনে হয়, জানো আমি কিন্তু ঠিক জানি না। তো দেখো তারপর আজকে বিশেষ দিন হচ্ছে, কারণ আজকে আমি বাড়ি যাব, আর সকালবেলা একটা নেমন্তন্ন আছে দুপুরে। আর আজকে আমি বাড়ি যাব। দেখো ছেলের জন্য তো খাবারটা করতে হবে। তো দেখো ছেলের জন্য সবজি ভাত আর সবজি আর চাল, এরকম মাছ একটা হালকা করে ভেজে ওর জন্য রেখে দিয়েছি। ওকে খাইয়ে দাইয়ে নেবো, যাবো আমরা। তো দেখো তার আগে কী শাড়ি পরে যাবো সেটা তো ডিসাইড করাটা মেয়েদের ভীষণ বড় ব্যাপার। কোথাও যেতে হলে মনে হয় যে আমার কোনো শাড়ি নেই, কিছু ড্রেস নেই, এটা মনে হয়। কিন্তু দেখো আমি একটা তাও খুঁজে পেয়ে গেছি পরে যাওয়ার জন্য, নীল রঙের। কিন্তু যা গরম, কিন্তু নেমন্তন্ন বাড়ি যখন একটু আধটু তো সাজতেই হবে, তাই না? তারপর ছেলেরও কিছু গয়না বের করে নিলাম। তখন ছেলে ঘুমাচ্ছিল, তারপর ছেলেকে অনেক কষ্টে উঠিয়ে খাইয়ে কিন্তু কোনো গয়না পরাতে পারিনি। তারপর দেখো আমরা দুজনেই রেডি হয়ে গেছি। বাচ্চা ছেলে থাকলে রেডি হওয়া যে কতটা কষ্টে সেটা আমি সেদিন বুঝেছি। তো দেখো আমি যেহেতু মেকআপ করি না, শুধু লিপস্টিক ব্যবহার করে, একটু পারিও না মেকআপ করতে। তো দেখো তারপর আমরা 4জনে মিলে বেরিয়ে পড়লাম। 5জন, শ্বশুরমশাইও আছে কিন্তু তিনি আগে চলে গেছে। তো দেখো আমরা গিয়ে খুঁজছি, মুনাই আর বৌদি খুঁজছে, কিন্তু তখন দেখছি শ্বশুরমশাই খেতে বসে গিয়েছে। তারপর আমরা গিফটটা দিয়ে এলাম, তখন বাচ্চাটা নান্নি মুখ চলছিল। আমরা গিয়েছিলাম অন্নপ্রাশন বাড়ি। তো দেখো তারপর তার খাবার সাজানো হচ্ছে, তারপর চলে এলাম আমরা প্যান্ডেলে আমরা খাবার খেতে। তো দেখো আমরা খাবার খেতে বসে গেছি। তখন কিন্তু দিব্য কিন্তু খেলা করছিল নুনের কৌটো, তারপর পাখা নিয়ে। কিন্তু না, তারপরেও একদম বসতে চাইলো না। যখন আমি শাক ভাতটা মাখিয়ে খাচ্ছি তখন ওটাকে ধরে নিয়েছে, তাই ওকে ওর দাদুর কাছে পাঠিয়ে দিলাম। ও দাদু যেহেতু আগে খেতে বসে গিয়েছিলো, তাই দেখো নিয়ে যাচ্ছে দাদু। বললাম নিয়ে যাবে দেখো। তারপর যখন আমরা খাওয়া দাওয়া শেষে উঠে এলাম, দাদুর সঙ্গে বসে আছে চুপচাপ, কত সুন্দর গল্প করছে দেখো। গল্প করেনি, বাট প্যান্ডেলটা দেখছিল চারিদিকে। দেখো আমি যা আর তো বসে থাকবে না, এবার তো আমার কাছে আসতে হবে। আর কদিন এমন হচ্ছে জানি না কী জন্য, যে কারো কাছে যাচ্ছে না, একমাত্র আমি আর বাবা ছিল বলে ওর বাবা, আমার বাবা আর শ্বশুরমশাইয়ের কাছে, আর কারো কাছে না। আমাদের বাড়িতে মানে যার ভাসুজির কাছে এত থাকতো কিন্তু তাও থাকছে না। দেখো তারপর চলে এলো সেই মুহূর্ত বাপের বাড়ি। কিন্তু দেখো কপাল খারাপ, মাঝ রাস্তায় টোটো খারাপ হয়ে গিয়েছিলো। দেখো তারপর আবার আমরা দেখো এত সুন্দর গ্রাম্য পরিবেশ, আমার তো খুব ভালো লাগে গ্রামে। আমি গ্রামের মেয়ে, অথচ আমার গ্রামই খুব ভালো লাগে, আমার শহর একদম ভালো লাগে না। দেখো গ্রাম্য পরিবেশ কত সুন্দর। তারপর চলে এলাম আমি আমার বাড়িতে। ওই দেখো দাদু বসে আছে। দেখো দাদু আগে ব্যাগগুলো নামিয়ে নিচ্ছে, তারপর নাতিকে নেবে। তো দেখো আর আমার মা একটু অসুস্থ, তো মা ভালো হাঁটাচলা করতে পারে না অতটা ভালো। আর তারপর বাচ্চা মানে দিব্যকে অত কোলে নিতে পারবে না, তাই দেখো মা চুপচাপ চেয়ারেই বসে আছে, বাবা নিল কোলে। দেখো বাবার কাছে চলে যাবি না, তো মায়ের কাছে অবধি যায়নি। মা বলতে তোকে আমি 5 মাস ধরে বড় করলাম, তুই আমার কাছে আসিস না। দেখবে মা মানে হাত বাড়াবে তো মায়ের হাতে শুধু যা স্পর্শ করবে, ব্যাস যাবেও না। দেখো মানে সত্যি যদি না আসে না 5 মাস বড় করার পর, যারা ভালোবাসে তাদের কাছে যদি না যায় না খুব কষ্ট হয়। দেখো কেমন হাত বাড়িয়েছে, ওই দেখো হাতে স্পর্শ দিচ্ছে, ব্যাস হয়ে গেল। কেমন লাগলো জানিও কমেন্টে, ভালো লাগলে লাইক।